নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার একটা আমার রান্নার ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের কাছে। তো আজ ইন্টারেস্টিং একটা রান্না করবো। এই যে এই পাতাটা, এটা নিশ্চয়ই সবাই চেনো। যে এটা আমরা অনেকে বলে পাদুলি পাতা নাকি, আবার আমরা বলি অনেকে বলে গেঁদাল পাতা। তো গন্ধটা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। মানে এখন কাঁচা মানে মানে রান্না করার আগে যেরকম একটা গন্ধ করে, কিন্তু অনেকে যে বড়া করে খাও বা অনেকে মাছের ঝোলে দিয়ে খায়, তারপরে গন্ধটা কিন্তু থাকে না, যে গন্ধটা মানে এখন মানে পাওয়া যায় কাঁচা অবস্থায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা রান্না দেখাচ্ছি কী করে এই গেঁদাল পাতা দিয়ে। তো অনেকে বড়া তো খেয়েছো, অনেকে মাছের ঝোল খেয়েছো, কিন্তু যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আজকে গেঁদাল পাতা দিয়ে রুই মাছ বা যে কোনো মাছ, জিওল মাছ হলে ভালো হয়, কিন্তু জিওল মাছ তো এখানে পাওয়া খুব মুশকিল। তো হাতের কাছে যেই মাছ আছে সেই মাছ দিয়েই করা যায়। তো চলো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গেঁদাল পাতা দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল বানানো হয়। আর এই গেঁদাল পাতার উপকার খুব মানে যারা জানো তারা মানে জানো ব্যাপারটা। মানে গেঁদাল পাতা খুব উপকার পেটের, বিশেষ করে বাচ্চাদের বলো বড়দের বলো, পেটের রোগ মানে যাদের লুজ মোশন হচ্ছে তাদের জন্য তো একদম মানে সব থেকে মেন দাবাই হচ্ছে এটা গেঁদাল পাতা। তো আমি বাপের বাড়ি থেকে আমার বাবা দিয়েছে স্টেশনে যখন ছাড়তে আসে, তো আমি বলেছিলাম প্রথম আমি খেতাম না, এটা খুব একটা বিচ্ছিরি গন্ধ লাগতো বলে। তারপরে আমার মা একদিন বড়া করে যখন দিল বেসন দিয়ে, সেই দিন থেকে আমি স্বাদটা পেয়ে গেছি। তো চলো বন্ধুরা, ফটাফট আর দেরি করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো দেখি তোমাদেরকে গেঁদাল পাতা দিয়ে মাছের ঝোল কীভাবে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ এই কুমড়োগুলো আমি ভেজে নিয়েছি। কালকে ছিল একটু মিষ্টি কুমড়ো, তো কি করব, ভেজে ফেলেছি। এই যে মাছটাকে প্রথমে আমি ভেজে ফেলেছি নুন হলুদ দিয়ে, মানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিই। তো মাছটা যতক্ষণ ভাজা হোক, তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবজি আমি কি নিয়েছি। এখানে সবজি ঝিঙ্গে মানে থাকলে ভালো হয়, মানে ঝিঙ্গেটা নেই আমার কাছে। ওদের পটল ছিল, পটল আর আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। টমেটোগুলোকে একটা টমেটো নিয়েছি, তার বীজ আমি ছাড়িয়ে, কিন্তু শুনেছি আমি আগে টমেটোর বীজ দিতাম, তো শুনেছি টমেটোর বীজ নাকি খেতে নেই, জানি না কেন। আর এই যে গেঁদাল পাতাগুলো আমি এখানে কিছুটা নিয়েছি ধুয়ে, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। ভেবেছিলাম বড়া করব, কিন্তু ভাবলাম না থাক, আজকে থাক, কালকে তখন করব। তাই ঝোলে যেহেতু দিচ্ছি, তো এই যে কিছুটা এটাকে বেটে নেব পরে। প্রথমে একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তোমার গোলমরিচ দিয়ে মশলাটাকে আমি বেটে নিয়েছি। চলো বন্ধু, মাছটা ভাজা হয়ে গেলে আমি আলু পটলটাকে আগে ভেজে নেব। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো না। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ মাছটা আমি এই যে ভেজে নিয়েছি। একদম মানে কড়া করে ভাজিনি, কেননা ঝোলের মাছ তো কড়া করে ভাজলে মাছের মানে যেটা খাদ্যগুণ ওটা চলে যায়, তাই ভেজে নিয়েছি, মানে হালকা ভেজেছি জাস্ট। আর এই যে ওই মাছ ভাজা তেলটাই আমি আলু আর পটলটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। তো একটু লাল লাল করে পটলটা আর আলুটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি যে জিরে বাটা, মানে মশলাটা যেটা মিক্সিতে আমি করে রেখেছিলাম, এই মশলাটা আমি দেবো, কিন্তু একটু টাইম লাগবে, কারণ আলুটা আর পটলটা আগে ভেজে নিই ভালো করে। তো তারপর আমি মশলাটা দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আলুটা আর পটলটা একটু ভাজা হয়েছিল, তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তোমাদের দেখায়নি কেন, ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটাই। তো মশলাটাও দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটোটা যে কেটে রেখেছিলাম ওইগুলোও আমি দিয়ে দিয়েছি। তো একসঙ্গে টমেটোগুলো একটু গলে যাক, তারপরে আমি এখানে আর এখানে আমি ওই মশলার জারটাই আমি ধুইনি, ওতেই আমি গেঁদাল পাতাটা দিয়ে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় হয়ে গেছে, কমপ্লিট মানে কষানো। আর আমি এখানে গরম জল করে নিচ্ছি। আমি প্রায় তরকারিতে আমি গরম জলটাই দিই বন্ধুরা। শুনেছি গরম জল দিলে নাকি তরকারিটা ভালো হয়, তো জানি না, যেটা শুনেছি আমি। আর তোমরা যদি অন্দাজ কিছু জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে গরম জল দিলে তরকারি মানে কী পরিবর্তন হয়। চলো বন্ধুরা, একটু ফুটুক, তারপরে লাস্টে আমি গেঁদাল পাতাটা দেবো। একটু ফুটে যাক, মাছটা দিয়ে আগে, তারপরে গেঁদাল পাতাটা দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে দেবো। তো লাস্টে আমি তোমাদের দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি বন্ধুরা, এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি। তো আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে, তো এবার আমি মানে হালকা একটু বাকি আছে, তো আমি এখন এবার একটু এই গেঁদাল পাতার
জলটা বাটা যে বেটে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে আলুগুলো ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে দিই। তো দিয়ে দিলাম জলটা পুরো। তো এই যে একদম পাতলা ঝোল। তো ঝোলটা অ্যাকচুয়ালি দেখতে যাই হোক কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ঝোলটা। তো একটু ফুটবে যেহেতু ঝোলটা, আলুটা একটু বাকি আছে সিদ্ধ থেকে। আমাদের ওইখানকার আলু মানে দেশের দিকে আলুগুলো একটু তাতে সিদ্ধে, জানি না এখানকার আলুগুলো ঠিক ভালো লাগে না আমার, মানে সিদ্ধ হতে খুব টাইম লাগে, মানে সব সিদ্ধ হয়ে তোমার আলু সিদ্ধ হতে মানে অনেক টাইম লাগে। চলো বন্ধুরা, এবার একটু ফুটুক, ঢাকাটা আমি লাগিয়ে দেবো। তার আগে নুনটা আমি আর একবার পরে চেক করবো, আগে ঝোলটা একটুখানি মানে একটু ফুটে একটু মরে যাক, কেন এতটা ঝোল ভালো লাগবে না। তো আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। তো চলো বন্ধুরা একটু ফুটুক। তো ততক্ষণ তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাকে। ঝোলটা ফুটে গেছে, নামিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের কেউ যদি মানে আরও ভালো কোনো এই রান্নার কোনো পদ্ধতি তুমি যদি জানো, গ্যাঁদাল পাতা দিয়ে কেউ যদি জেনে থাকো, তো প্লিজ আমাকে জানিও কমেন্ট করে। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।